রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি অর্কনিড কর্তৃক আয়োজিত অর্ক স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয় আগরতলাস্থিত মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। রবিবার বেলা 12 ঘটিকায় শুরু হয়েছে পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পাঠরত 200 ছাত্রছাত্রী আবেদন করেছেন। এর মধ্যে পরীক্ষায় বসেছে 155 জন ছাত্রছাত্রী। পরীক্ষায় সেন্টারে উপস্থিত ছিলেন এনবিআই আরটির সভাপতি ডক্টর শান্তিপদ গঞ্চৌধুরী, সদস্য ডক্টর শঙ্খ শুভ্র দাস, ডক্টর রিচিব ঘোষ ঠাকুর, প্রজেক্ট অফিসার অনুপ দে প্রমুখ। পরীক্ষায় নির্বাচিত স্কলারশিপ প্রাপক প্রাপিকারা এককালীন 5,000 টাকা স্কলারশিপ পাবে। অর্কনিডের সভাপতি ডক্টর শান্তিপ্রদ গঞ্চৌধুরী জানান, শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে প্রতি বছর মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয়েছে। এবারে মোট 9 জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হবে। এছাড়া এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিজেদের প্রস্তুত করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। স্কলারশিপ পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এখানে আজকে অর্থ স্কলারশিপ পরীক্ষা হচ্ছে, যেটা আমরা ত্রিপুরার সেরা মেধাবী যারা ছাত্রছাত্রী আছে, যারা মাধ্যমিক পরীক্ষাতে 75%-এর ওপরে নাম্বার পেয়েছে, তাদের মধ্য থেকে আমরা 12-11 জনকে সিলেক্ট করি, যাদেরকে আমরা অর্থ স্কলারশিপ দিই। প্রত্যেক বছরে অর্থ স্কলারশিপ দেওয়া হয় এবং অর্থ স্কলারশিপের যে মূল্য, সেই মূল্যটা আমাদের কয়েকজন শুভাকাঙ্ক্ষী তারা সেই টাকাটা আমাদেরকে ডোনেট করেছেন, আর তারা তাদের পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে এই টাকাটা ডোনেট করেছেন। তো আমরা ওনাদের নামে এই অর্থ স্কলারশিপ পরীক্ষাটা নেই। অর্থ স্কলারশিপের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অর্থ স্কলারশিপের কোশ্চেন পেপার কিন্তু একটা অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়। মানে এটা অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের কম্পিটিটিভ পরীক্ষা যখন হয়, যেমন আইএস পরীক্ষা, আইআরএস পরীক্ষা বা রেলওয়ে সার্ভিসের পরীক্ষা বা এই ধরনের যে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে, আমরা সেখান থেকে কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। আবার ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল যেগুলো আছে, ইন্টারন্যাশনাল স্কুল অস্ট্রেলিয়া বা লন্ডন, মানে ইউকে, এইসব জায়গার কোশ্চেন যে স্ট্যান্ডার্ডে হয়, আমরা সেখান থেকে স্যাম্পল নিয়ে করি এবং যাতে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা একটা ভালো এক্সপোজার পায়, যে আগামী দিনে ওরা যখন 12 ক্লাসের পরে পরীক্ষা দেবে ইয়েতে সর্বভারতীয় লেভেলে, তখন যেন ওদের কোনো অসুবিধা না হয়। আমাদের মূল অবজেক্টিভ সেটা, এবং এখান থেকে সেরাদের সেরাকে বেছে নেওয়া। ত্রিপুরায় সেরারা এসছে, সেরাদেরকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করি এবং প্রতি বছর সেটা দেই আমরা। পার্টিসিপেশন খুব ভালো। আমরা এই বছর প্রায় 160 জন আমাদের পরীক্ষা দিচ্ছেন এবং প্রতি বছরই সেটা বাড়ে, সংখ্যাটা বাড়ে। অফকোর্স সেটা নির্ভর করে 75% কতজন পেল তার উপরে, কিন্তু খুবই ছেলেমেয়েদের খুব উৎসাহ, প্রত্যেকে এটার প্রতি আকর্ষণ আছে, জিজ্ঞেস করে কবে পরীক্ষা হবে। তারপরে জানুয়ারি মাসে কোনো একটা টাইমে আমরা ত্রিপুরা শিক্ষাবিদদের নিয়ে একটা বড় অনুষ্ঠান করি, শিক্ষামন্ত্রী তো